আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি অর্থাৎ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তো সেটা কিন্তু অলরেডি অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে সম্মতি দিয়ে, এবং এটার জন্য 229 কোটি টাকা কিন্তু বরাদ্দ দিয়েছে। তাই বলবো যে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করে। দেখেন, দৈনিক শিক্ষা একটি খবর প্রকাশিত হয়েছিল 17 মে 2025। শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা পুনঃ উপযোজনের নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এটা হচ্ছে অর্থাৎ বিজ্ঞপ্তির মূল যে হেডিং, সেটা বিস্তারিত হচ্ছে। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষকদের প্রায় 5 লক্ষাধিক বেসরকারি শিক্ষক এবার বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন। গত 14 মে 2025 তারিখে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করে। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের গত 21 এপ্রিলের একটি আধা সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এই সম্মতি প্রদান করা হলো। ওই পত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের জন্য 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে 229 কোটি টাকা পুনঃ উপযোজনের অনুরোধ জানানো হয়েছিল। অর্থ বিভাগ সেই অনুরোধে সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ ছাড়ের সম্মতি জ্ঞাপন করেছে। অর্থ মন্ত্রণালয় এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। প্রথমত, এই অর্থ ব্যয়ের সময় সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথ অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, এই অর্থ চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। তৃতীয়ত, যে কোডসমূহ থেকে এই অর্থ পুনঃ উপযোজন করা হয়েছে সেই কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। সবশেষে, প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশে 2টি কপি পৃষ্ঠকরণের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারি চাকরিজীবীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করেছিল। এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের এই সম্মতি শিক্ষকদের জন্য ঈদ উৎসবের আগে একটি বড় ধরনের খুশির খবর নিয়ে এসেছে। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরা উপকৃত হবেন। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়। শিক্ষক মহলে আনন্দ ও সন্তুষ্টি দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করেছে এই পদক্ষেপ শিক্ষকদের মনোবল বৃদ্ধি করবে এবং শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তারা মনে করেছেন এর মাধ্যমে শিক্ষকদের আর্থিক কষ্টের কিছুটা লাঘব হবে এবং তারা আরও উৎসাহের সাথে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন। তবে তারা পূর্ণাঙ্গ সরকারি শিক্ষকদানের সুযোগ সুবিধা প্রদানের দাবি অন্তর্ভুক্ত করেছেন। আসন্ন ঈদুল আজহা বর্ধিত উৎসব ভাতার খবরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা এখন উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের এই সময়োপযোগী সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় কীভাবে দ্রুত এই অর্থ শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেটাই দেখার বিষয়।